তো গাইস এখন আমি যাচ্ছি ঘোরার উদ্দেশ্যে, সাথে খলিল ভাই যাবে আর এই হচ্ছে আমার গাড়ি। তো আমার গাড়ি নিয়ে আমি একসাথে যাচ্ছি। খলিল এটা হচ্ছে বিপ গাড়ি। আসসালামু আলাইকুম গাইস, মাই সেলফ শাহিন। আপনারা দেখছেন শাহিন ব্লগ ডিয়ার বিডি। গাইস আজকে যাচ্ছি একটু ঘোরার জন্য, সাথে বড় ভাইকে নিয়ে ঘুরতে যাব। তো অনেকদিন হচ্ছে ঘুরতে যাওয়া হয় না, তাই বের হলাম আজকে একটু ঘুরতে যাওয়ার জন্য। আর এইখানে আমার একটা পাখি আছে, পাখিটা খুবই পাকনা কথা বলে। কি সমস্যা? কোনো সমস্যা তোমার? কি কিসে? হ্যাঁ, এমন কথা আছে কেন? ও সবসময় পাকনা মাকনা কথা বলে, শোনা যায় না। তো গাইস এখন বের হচ্ছি। তো গাইস এখন আমি যাচ্ছি ঘোরার উদ্দেশ্যে, সাথে খলিল ভাই যাবে আর এই হচ্ছে আমার গাড়ি। তো আমার গাড়ি নিয়ে আমি একসাথে যাচ্ছি। খলিল ভাই এখনো বের হয় নাই। খলিল ভাইকে যেটা আমরা রিসিভ করবো, রিসিভ করে তারপরে দেখি কত দূর যাওয়া যায়। তো গাইস আজকের ব্লগটা হচ্ছে ঘোরাফেরা নিয়ে। আর আমার সাথে থাকবে খলিল ভাই। খলিল ভাই এর আগে একবার যেতে চাচ্ছিল, কিন্তু খলিল ভাইকে আসলে নিতে পারি নাই। তো এবার অবশ্যই নিয়ে যাব, দেখি কত দূর যাওয়া যায় আর কোথেকে ঘুরে আসি তা আপনাদের অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। তো গাইস যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো খলিল ভাইকে নিয়ে আসলাম 300 ফিট পূর্বাঞ্চলে খাওয়া দাওয়া করার জন্য। তো এসে দেখি অনেক রেস্টুরেন্ট বন্ধ, তারপরও একটা রেস্টুরেন্টে আসলাম। এটা হচ্ছে যে গ্রিন বিলাস স্পেশাল জিম, এই রেস্টুরেন্টে আসলাম। এখানে সেই খাবারের মেনু দেখতেছি, আসলে কোনটা খাবো না খাবো। খলিল ভাই চুপচাপ আছে, মোবাইল নিয়ে ব্যস্ত আছে। আর আমরা এখানে এসে অর্ডার করলাম হচ্ছে হাঁসের কারি আর হচ্ছে লেগা বিফ কারি, সাথে ভাত আর ডাল। রিসেপ্টটা মোটামুটি খারাপ না। এখানে এসে দেখি অনেক দোকানপাট বন্ধ, যার কারণে এখন কি করব, দুপুরে খাওয়া দাওয়াটা সারতে হয়, তাই এখানে বসলাম। তো এখন ভাত নিতেছি, সাথে হচ্ছে বিফ কারি আর হচ্ছে হাঁসের কারি, এই দুইটা আইটেম ট্রাই করব। যেহেতু লোক দুইজন আছে, বেশি কিছু নেওয়া যেতেছে না। আর এখানে এসে দেখি ভাই দোকানপাট বন্ধ, বিশাল মানে অবস্থা, বহুত বিশাল অ্যারেঞ্জমেন্ট, দোকানপাটের অভাব নাই। মানে রানিং অবস্থায় আসলে আসলে কোনটা থেকে কোনটা যেতাম এটা ঠিক পেতাম না। তো এখন বন্ধের ভিতরে আইসা দেখি কিছু দোকানপাট খোলা আছে, তো এর ভিতরে একটা ঢুকে গেলাম। এখন কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পর জানাবো আসলে খাওয়া দাওয়া কিরকম হয়েছে। আর পরবর্তীতে একটু ঘুরে দেখাবো আসলে রিসোর্টটা বা এই রেস্টুরেন্টটা কিরকম, এই জায়গা একটু তুলে ধরবো, দেখাবো যে আসলে এই জিনিসটা কিরকম বা এই রেস্টুরেন্টটা কিরকম, খাওয়া দাওয়ার মান কিরকম, আর দাম অনুযায়ী খাবার মান কিরকম, এটা আসলে পরে তুলে ধরবো। তো এটাই থাক এখানে, পরে খাওয়া দাওয়ার ভিতরে আবার দেখাচ্ছি। তো অর্ডার করার কিছুক্ষণের মধ্যে ভাত চলে আসলো। তো এখন অপেক্ষা আছি তরকারির জন্য, এটার জন্য খলিল ভাই এখানে আছে, খাবার রেডি করতেছে। খাওয়া দাওয়া শেষ করে চলে যাব। আসলে আজকে বের হয়েছে অনেকটা সময় নিয়ে যে ঘোরাফেরা করবো, কিন্তু এর ভিতরে গাড়ির চাকার একটু সমস্যা দিতেছে। গাড়ির চাকা বলা যায় যে জেল লিক করতেছে, একটু ভাঙাচোরা রাস্তাতে আসার কারণে জেল লিক করতেছে এখন। যার কারণে বেশি একটা দূরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি না, যে এখন ফিরে যাবো বাসা, ফিরে যাওয়ার উদ্দেশ্য। খাওয়া দাওয়া শেষ করে ফিরে যাবো। তো চলে আসছে আমাদের, দেখাচ্ছি কি আসছে। এটা হচ্ছে বিফ কারি, হচ্ছে হাঁসের কারি, সাথে তো ভাত আছে। হচ্ছে খাবারের মেনু।